আমি আমার দীর্ঘ সফরে ইউরোপ, সৌদি এবং ভারতের দীর্ঘ সফরে মুসলমানদের দূরবীন দিয়ে দেখেছি এবং আপনাদেরকে বললাম যে মুসলমানদের চরিত্র 200-250 বছরে নষ্ট হয়েছে। যেমন বানু ইসরাইলের চরিত্র ফেরাউনের গোলামিতে নষ্ট হয়ে গেছিল, আমাদের চরিত্র এই 70 বছরে এখনও ঠিক হয়নি, তথা 1946-45-এর পরে এই 70 বছরে এখনও চরিত্র ঠিক হয়নি। আরও সময় লাগতে পারে চরিত্র ঠিক হতে, কিন্তু ওই রকম উঁচু হিম্মত, স্বাধীন চেতা মনোভাব নিয়ে যারা, তাকওয়া পরহেজগারিতে নিয়ে যারা সামনে এগিয়ে আসবে তাদের জন্য বিজয় হবে। কিন্তু আমাদের এই অধপতনের আরেকটা বড় কারণ হচ্ছে শিক্ষা না থাকা। আজকে যাদের হাতে, মুসলমানদের যাদের হাতে টাকা আছে, সেই দুবাইকে দেখেন পর্যটন আর বিনোদন নিয়ে ব্যস্ত। মুসলমানদের সন্তানের শিক্ষার জন্য বড় কোনো ইনভেস্ট নাই। সে যত বড়ই বুর্জ খলিফা বানাক না কেন, বুর্জ খলিফা বানানোর মতো ইঞ্জিনিয়ার এখনও সে জন্ম দিতে পারেনি। ওই চায়না, আমেরিকা থেকে ভাড়া করে নিয়ে আসা কোম্পানি, যত চুক্তি হয়, এই আরব বিশ্বের যতগুলো ধনী রাষ্ট্র আছে এদের বেশিরভাগ চুক্তিগুলো থাকে ওই সমস্ত আমেরিকান এবং যে কোম্পানিগুলো আছে চাইনিজ কোম্পানি তাদের কাছে, তথা তারা শিক্ষায় পিছিয়ে আছে তাদের চাইতে 500 বছর। ইউরোপ এবং আমেরিকার চাইতে আমরা তো দরিদ্র দেশ, তৃতীয় বিশ্বের কান্ট্রি, যারা মুসলমানদের ধনী দেশ তারাও 500 বছর পিছিয়ে আছে। আর আমাদের দেশের রাষ্ট্রের কথা যদি বলেন, সরকারের হাতে টাকা থাকলে রাস্তাঘাট তৈরি করে, ব্রিজ কালভার্ট তৈরি করে, শিক্ষার জন্য কোনো বিনিয়োগ নাই সরকারের। যে শিক্ষার জন্য কিছু করলো, জ্ঞান গবেষণার জন্য কিছু করলো, আমাকে আপনাকে পড়ানোর জন্য কিছু করলো, আমাকে আপনাকে কিছু শেখানোর জন্য কিছু করলো, এরকম কোনো বড় প্রজেক্ট আপনি পাবেন না। কেননা আমরা যদি নাও পড়ি তবুও বিদেশে লেবারি করে টাকা পাবো, এটাতেই সরকারের চলবে, এটাতেই সরকারের দিন পার হবে রেমিটেন্স দিয়ে। সুতরাং আমরা পৃথিবীতে লেবার হিসেবেই থাকবো, এতে সরকারের কোনো আপত্তি নাই। এরকম অশিক্ষিত লেবার শ্রেণী তথা তাদেরকে গরু ছাগলের মতো হত্যা করা যায়। আজ মুসলমানদেরকে গরু ছাগলের মতো হত্যা করা কেন সম্ভব হচ্ছে? তার আরও একটা বড় কারণ, তাকওয়া পরহেজগারিতা, ঈমান তো নাই। আর একটা বড় কারণ হচ্ছে আমরা শিক্ষায় তাদের চেয়ে পিছিয়ে। এই জন্য আমাদেরকে গরু ছাগলের মতো তারা হত্যা করতে পারছে। মায়ানমারে দেখেন রোহিঙ্গাদেরকে পশু পাখিও মনে করে না যখন তাদের বুকে গুলি চালায়। কেন? তাদের মধ্যে তাকওয়া পরহেজগারিতা, ঈমানের তো প্রশ্ন আছে, শিক্ষা নাই। আজ ঠিক যদি আপনার মসজিদ কমিটির কাছে আসেন, তাহলে মসজিদ কমিটি টাইলস বানিয়ে রেখেছে। কত মসজিদ এরকম নিবেন? 126টা মসজিদের মধ্যে, মসজিদে আল্লাহর কসম মসজিদে টাইলস লাগানো আছে, আল্লাহর কসম মসজিদে এসি লাগানো আছে, কিন্তু মসজিদে মক্তবের দিন শিক্ষার ব্যবস্থা নাই। কি বলবেন? তখন আমি বক্তব্যে বলেছি যে আপনার এই মসজিদ যদি আপনি স্বর্ণ দিয়ে বানিয়ে দেন, আর এই মসজিদের আশেপাশে তো সব জুয়াখোর আর মদখোরে ভরা, মসজিদ বানিয়ে দিলেন স্বর্ণ দিয়ে, আশেপাশে সব মুসলিম যুবক সন্তানেরা জুয়া, মোবাইলের জুয়া, বাইরের জুয়া, নেশা, বিড়ি, সিগারেট এগুলো নিয়ে ব্যস্ত। তো মসজিদে সালাত আদায় করতে আসবে কে? আপনার এই মসজিদ থেকে তো আগে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে এসি টাইলস না থাকলেও খোলা মাঠে মানুষ সালাত আদায় করবে, ঈমান থাকলে খোলা মাঠে সালাত আদায় করবে। সম্মানিত উপস্থিতি, এই দুঃখ এবং এই কষ্ট নিয়ে আমরা দাওয়াতি কাজ করছি। আপনারা আজকে যে যেখান থেকে এসেছেন ফিরে গিয়ে, কেননা মনে রাখবেন মাদ্রাসা দিয়ে আমরা 2% আপনার সন্তানের, সারা পৃথিবীর মানুষের, মুসলমানের, বাংলাদেশের মুসলমানের, 18 কোটি মুসলমানের 2% ছেলে মেয়েকে আমরা পড়াতে পারি মাদ্রাসায়। কেননা যাই 2%, আর বাকি 98% যায় স্কুলে। তাদেরকে দিন শেখানোর একটাই মাধ্যম, যদি মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল জামিয়া সালাফির দাওয়া বিভাগ আর দাওয়া ইলাল্লাহ কাজ করছে।